সুখবর 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 ফ্যামিলি কার্ড নিয়ে বড় আপডেট চলে এসেছে। কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, আর কি কি লাগবে সবকিছু আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভিডিওতে যাবার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ সকল তথ্য পেতে। চলুন শুরু করা যাক। বর্তমানে নিম্ন আয়ের এবং অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার পেতে পারে বিশেষ সুবিধা। অনেকেই জানেন না, আবার অনেকেই ভুল তথ্যের কারণে আবেদনই করছেন না। চলুন একে একে জানি ফ্যামিলি কার্ড আসলে কি। এটি একটি বিশেষ পরিচয় ভিত্তিক সহায়তা কার্ড, যার মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক পরিবারকে নির্দিষ্ট আর্থিক বা খাদ্য সহায়তা দেওয়া হতে পারে। মূল লক্ষ্য কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানো। কারা এই কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি? নিম্ন আয়ের পরিবার, দিনমজুর বা কর্মহীন পরিবার, বিধবা বা নারী প্রধান পরিবার, যারা অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন না। তবে মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ যাচাই বাছাই করে নেবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আবেদন করবেন। আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অফিস বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে অনলাইন আবেদনও চালু হতে পারে, তাই স্থানীয়ভাবে খোঁজ নেওয়া জরুরি। কি কি কাগজপত্র লাগবে? জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পরিবারের সদস্যদের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, প্রয়োজন হলে চেয়ারম্যান বা কাউন্সিলরের সুপারিশ। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সাবধান। কি সুবিধা পাওয়া যেতে পারে? ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা বা বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে। তবে সুবিধার পরিমাণ ও ধরন নির্ভর করবে নির্ধারিত নীতিমালার ওপর। সবশেষে একটা কথা, যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সুবিধার যোগ্য হন, তাহলে দেরি না করে দ্রুত খোঁজ নিন এবং আবেদন করুন। সুযোগ হাতছাড়া করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।